মানে ছাদ বাগানে যে সবজির ফুলগুলো হয় সেগুলো যে এত সুন্দর। কালকে বিকালবেলার দিকে আমি আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের দেখাবো সবজির বীজ ভিজিয়ে রাখা, আর কী সবজির বীজ ভিজিয়ে রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখাবো আমি যে বীজগুলো দিয়েছি সেগুলো কী চারা বেরিয়েছে, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানে। আজকে আমি সকালবেলা ছাদে এসে দেখি এই যে গাছগুলো দিয়েছি, এটা হলো বটবটির গাছ। তো দেখতে পাচ্ছ বটবটির গাছটা কেমন হয়েছে। তো এই বটবটির গাছটায় সকালবেলা এসে দেখি এই যে কত সুন্দর ফুল চলে আসছে। দেখো বেগুনি কালারের ফুলগুলো, এত সুন্দর লাগে ফুলগুলো। মানে ছাদ বাগানে যে সবজির ফুলগুলো হয় সেগুলো যে এত সুন্দর, শুধু মানে ফুল হলেই সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো বটবটির ফুল। আমি আজকে এসে সকালবেলা এসে দেখলাম যে বটবটির ফুল হয়েছে, দেখো কত সুন্দর। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যি খুব সুন্দর ফুলটা, একদম বেগুনি কালার, এই যে দেখতে পাচ্ছ। তো বটবটি ধরবে এর জন্য ফুলও চলে এসছে, মানে খুব ভালো লাগছে এই জন্য। কারণ আমি বটবটি গাছটা দেখো আমি একটা গ্রো ব্যাগে দিয়েছি, তো ভালো কদিন হলো দেওয়ার, তো এখনও আসেনি। তো আমি ভাবছি যে হবে না মনে হয়। তো ফাইনালি আমার পরিশ্রম সার্থক হলো যে বটবটির গাছে ফুল চলে এসছে। তো দেখি কতটা হয়, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বটবটি হয় কি হয় না, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর চলো তোমাদের দেখাই আর কি বীজ দিয়েছি সেখান থেকে চারা হয়েছে। আর তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে যে আমি একটা গ্রো ব্যাগে বীজ দিয়েছি সেখানেও হয়েছে। এই যে দেখো কত বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে একটা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ কতদিন পর বেরোলো। এগুলো কত বড় হয়েছে, একসঙ্গেই দিয়েছি, তো এটা অনেক দেরি বেরোলো। এই যে দেখো, মানে এগুলো সব আমি চারাগুলো ভিজিয়ে রেখেছি। আর তোমাদের আমি বলেছি যেগুলো চারা তোমরা ভিজিয়ে রাখবে আগের দিন, তারপর তোমরা যে আমি যে ভিডিওটা দিচ্ছি ওই পদ্ধতিতে তোমরা করবে, দেখবে একদম মানে একটা চারাও নষ্ট হবে না, আর খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ এই যে একটা কত বড় হয়েছে। আর এই যে সাইডে এগুলো মনে হয় কুমড়োর বেচ। আমি যেহেতু দেইনি এগুলো, আর এই বেডটা একদম সবজির খোসা বা ডিমের খোসা এগুলো দিয়ে তৈরি, মানে মাটি একদম কম, সব ফেলে দেওয়া জিনিস দিয়ে এই বেডটা আমি তৈরি করেছি। তো সেখান থেকে দেখো কত সুন্দর চারা হয়েছে। তো এই বেডটা আমি এখানে রাখবো না, এখানে অন্য জায়গায় রাখবো যাতে এটা মাচাবে, উপরে উঠতে পারে। তো চলো আমি কোথায় রাখি তোমাদের দেখাচ্ছি। তো সিমের বেডটা নিয়ে এখানে রাখবো, কারণ এখান থেকে এই যে মাচা উপরে উঠে এই যে এই মাচাটাতে যাবে। তো এই মাচাটাতে আমি চাল কুমড়ো দিয়েছি, কিন্তু এই চাল কুমড়োটা এত উপরে উঠে গেছে একদম, এই যে দেখতে পাচ্ছ একদম উপরের মাচায় উঠে গেছে। তো এই জন্য এই জায়গাটা ফাঁকা, তো ভাবলাম যে এখানেই দিয়ে দেবো, তাহলে এখান দিয়ে উপরে উঠে যাবে। তো চলো আমি এবার এই সিমের বেডটা এখানে এনে দিই। তো এই যে দেখতে পাচ্ছ আমি ছিমের যে বেডটা আছে সেটা এখানে আনলাম। আর এই যে গাছটা উপরে উঠে গেছে, এখানে একটু যদি আমি একটা লাঠি দেই তাহলে এটা উপরে উঠে যাবে। তো এই যে এখানে যে লাঠিটা দিলাম এইটা দিয়ে ছিমের গাছটা উপরে উঠে যাবে। তো এটা এবার আমি এই বেঁধে দিব যাতে এটা বেয়ে উঠতে অসুবিধা না হয়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি বেঁধে দিলাম, তো এই দিকে উঠে এবার এই মাচাটাতে উঠে যাবে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এগুলো যেহেতু ছোটো, তো এগুলো এখন দেবো না, এই যে একটা ছোটো, তো এগুলো থাক। তো চলো এবার তোমাদের আর কি দেখাচ্ছি। তো আরেকটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ধনে বীজ দিয়েছি। এই যে ধনে বীজগুলো দেখো খুব সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। কিন্তু আমার মেয়ে এখানে এই যে বালু পাথর দিয়েছে, তো তার জন্য এই জায়গাটা একটু হয়নি, মানে দুঃখের বিষয় এটা। আমি
দেখিনি, কখন এসে ছাদে এসে করেছে। তো যাই হোক, এখন হচ্ছে ছোট ছোট, তো দেখি কেমন হয়, তোমাদের সেটাও দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ ধনে বীজগুলো খুব সুন্দর হচ্ছে। আর তোমাদের দেখাই যে আমি ফুলের বীজ দিয়েছি, সেই ফুলের বীজ থেকে চারা হয়েছে কি হয়নি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট অনেক ছোট ছোট চারা বেরিয়েছে। তো দেখি কেমন হয়, তোমাদের দেখাবো। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি কি বীজ ভিজিয়ে রাখি। তো এবার বীজ ভিজাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি এবার কি বীজ ভেজাই সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি এখানে এই বাক্সটাতেই আমি বীজ রাখি। এখানে অনেক বীজ আছে আমার, দেখতে পাচ্ছ। এখানে ধনে বীজ সেই দিন দিয়েছি আর কিছু রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে ভিতরে অনেক বীজ আছে, এই ঠোঙাটার ভিতরে। আর এদিকেও আছে, অনেক বীজ আছে। তো আমি এগুলো সংরক্ষণ করে রাখি, কারণ যেহেতু বাইরে যাওয়া হয় না সচরাচর, আমার ছোট বাচ্চা, ওই জন্য আমি সেরকম বাইরে যেতে পারি না, ওই জন্য আমি একবারই নিয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো লাল শাকের বীজ। তো এই লাল শাকের বীজটা আজকে আমি দেব, কিন্তু এখন দেবো না, আমি বিকালবেলা দেবো লাল শাকের বীজটা। আর এইদিকে কিছু বীজ আমি ভিজিয়ে রাখছি। চলো আমি দেখাই কি বীজ ভিজিয়ে রাখি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে হলো ঝিঙের বীজ, এটা হলো দেশি ঝিঙে। তো এই বীজটা আজকে আমি ভিজিয়ে রাখবো। তো আজকে ভিজিয়ে রাখবো, কালকে বিকালবেলার দিকে আমি এটা বেটে বসাবো। এই যে দেখতে পাচ্ছ, তো এই বীজটা আমি ভিজিয়ে রাখবো। তো চলো আমি কীভাবে ভেজাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি এখানে পানি নিয়েছি, তো এখানে আমি 6-7টার মতো বীজ ভিজিয়ে রাখছি। এই যে এই কটা আমি বীজ ভিজিয়ে রাখছি। তো এটা আমি ভালো করে ভিজিয়ে রাখলাম, দেখে এবার সুন্দর করে ঢেকে রাখবো। আর এটা আমি সন্ধ্যার দিকে এসে তুলে একটা সুতির ন্যাকড়াতে রেখে দেব। তো কালকে সকালে না হলে বিকালবেলার দিকে আমি এটা আমার বেডে বসাবো। তো তোমাদের দেখাবো আমি কোন বেডে বসাই বা কেমন করে বসাই, আমি তোমাদের সব দেখাবো। তো আজকে আমি ঝিঙের বীজটাই ভিজালাম। তো এটা আমি ঢেকে রেখে ঠান্ডা জায়গায় রেখে দেব। তো আমার ফাইনালি হয়ে গেল বীজ ভেজানো। তো আজকে আমার এই ঝিঙের বীজটাই ভেজানো ছিল। আর লাল শাকটা আমি কখন দেবো তোমাদের দেখাবো সেটাও। তো তোমাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হলো যে আমার ছাদ বাগানের লেবু গাছ। তো দেখতে পাচ্ছ লেবুটা আগে কত ছোট ছিল, আর এখন দেখো কত পরিমাণে ঝাঁকড়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ লেবু গাছটা, এই যে দেখো কত পরিমাণে ঝাঁকড়া হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর তোমাদের একটু ভালো করে দেখাই, এই লেবু গাছটা আমার কোনো পোকা মাকড় বা লেদা পোকা কোনো কিছুই আক্রমণ করেনি। মানে জৈব সার আমি 15 দিন বা 7 দিন অন্তর দেই। তো ওই জন্য আমার ছাদ বাগানের গাছগুলো সেরকম কোনো পোকামাকড় ধরতে পারেনি। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে, তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে 15 দিন বা 7 দিন অন্তর জৈব সারগুলো ব্যবহার করবে। তো এই যে দেখো খুব সুন্দর গাছগুলো, আর পাতাও দেখো একদম সবুজ, মানে গাছগুলো একদম প্রাণবন্ত, খুব সুন্দর হয়েছে। একটাও মানে পোকামাকড়ের আক্রমণ আসেনি, যেহেতু আমি গাছগুলোয় জৈব সারটা প্রয়োগ করি। তো এই জন্য দেখো গাছগুলো খুব সুন্দর, সব গাছই একদম প্রাণবন্ত আর খুব সুন্দর গাছগুলো। তো তোমাদের দেখালাম আমি জৈব সার ব্যবহারের ফলে গাছগুলো কেমন হয় সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর ঢেঁড়সের ফুল তো খুব সুন্দর হয়। আর প্রতিদিন আমার ছাদ বাগানে সকালে এসে দেখবে ফুল আছেই, মানে ফুল এত সুন্দর লাগে ঢেঁড়সের ফুল। তারপরে এই যে এদিকে দেখো করলার ফুল, মানে সব ফুলেই আমার ছাদ বাগানে, সবজির যা ফুল আছে সব ছাদ বাগানে আসে, মানে খুবই ভালো লাগে। তো চলো এবার আমি তোমাদের আরেকটা ফুল দেখাচ্ছি। আর হলো এই যে পর্তুলিকা ফুল, এটা এখন আমার ছাদ বাগানে প্রতিদিনই হচ্ছে। সকালে এসে দেখবো 4টা 5টা করে ফুটে গেছে। এই যে আজকে দেখো
কালকে 4টা ফুটেছে, আজকে 4-5টার মতো ফুটেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইদিকেও আছে, মানে আজকে 6টার মতো ফুটেছে। তার মানে অনেক ফুল ফুটবে আর খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ ফুলগুলো একদম ডিপ পিঙ্ক কালারের। তো আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ছাদ বাগানে আমি তোমাদের দেখালাম আমি কি করলাম, আর ফুলগুলো দেখালাম, বীজ বসালাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ছাদের এইটুকুই কাজ ছিল আজকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।